শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে মিসিং করলাম, মিটিং করলাম, মিষ্টি খাইলাম, জিলাপি খাইলাম, শিরনি খাইলাম, বাকি জিন্দেগি আর খবর নাই। এরকম সুন্নি, এরকম নামধারী আশিক রসুল আমরা না। আমরাই হলাম প্রকৃত নবীর আশেক, যারা সব সময় পুরা বছর, সারা বছর নবীর মিলাদ নিয়ে, সিরাত নিয়ে আমরা আলোচনা করি। ঠিক না বেঠিক? মুসলমানদের ঈদ দুইটা। বলেন কয়টা? কয়টা? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস বলেন, আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। আগমন করার পরে দেখে তারা নির্দিষ্ট দুইটা দিনে ইবাদত করে, আনন্দ করে, তারা উৎসব করতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই তোমরা কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগের অনুসরণ করে এই দুইটা দিনে আমরা আনন্দ করি, উৎসব করি। আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো না মুসলমানদের আনন্দ উৎসবের দিন হলো দুইটা, রোজার ঈদ, কুরবানির ঈদ। ঠিক না বেঠিক? এই দুই ঈদ ব্যতীত মুসলমানদের দ্বিতীয় আর কোনো ঈদ নাই। যারা বলে সবার ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, বুঝতে হবে এটা টাটকা ভণ্ড। ঠিক না বেঠিক? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। তারা এই স্লোগান দেয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বলে বলে তারা রাস্তার মধ্যে ডুল তবলা নিয়ে তারা মিছিল করে, মিটিং করে, জশ্নে জুলুস পালন করে। এটাকে বলে সীমা লঙ্ঘন করে একদল লোক। আরেকদল লোক আছি আমরা, এই 12ই রবিউল আউয়াল নবীজি যে এই তারিখে দুনিয়াতে আগমন করেছেন, রসুলের আনন্দ নাই, আবার এই তারিখে দুনিয়া থেকে নবী বিদায় নিয়েছেন তার কোনো দুঃখও আমরা প্রকাশ করি না। ঠিক না বেঠিক? তো আমাদের দেশে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। আমরা কি করব? এই নিয়েই আজকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আসেন সিরাতুন নবী। সিরাত মানে হলো জীবনী, আর নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সিরাতুন নবী মানে নবীর জীবনী, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের গ্রামের কোনো একটা লোক মারা গেছে, যেমন গত সপ্তাহে আমাদের হাজী ফজলুল হক সাহেব মারা গেছেন, ঠিক কিনা? তো উনার সন্তানেরা যদি উনার নামে জীবনী লিখে, ধরেন উনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এটাকেই তো বলে জীবনী। ঠিক না বেঠিক? তো কেউ যদি উনার জীবনী লিখতে চায়, সে কি জন্ম লিখবে না? লিখবে না? জন্মও লিখবে, আবার মৃত্যুও লিখবে। ঠিক না বেঠিক? আমাদের দেশে যেই লোকেরা মিলাদুন্নবী পালন করে, তারা আরেকটা স্লোগান দেয়। এই স্লোগান আমি নিজ কানে শুনেছি। তারা বলে, মিলাদুন্নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। বলি নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তারা বলে, মিলাদুন্নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, মানে নবীর জীবনীকে লাথি মারো। বলি নাউজুবিল্লাহ। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমাদের এলাকার একজন লোক, ধরেন আমি, আজকে রবিউল আউয়ালের 2 তারিখ, আজকে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আবার আগামী বছর রবিউল আউয়ালের 2 তারিখে আমার মৃত্যু হয়েছে। এখন আপনারা কি আমার জন্ম নিয়ে আনন্দ করবেন, নাকি আমার মৃত্যু নিয়ে সুখ পালন করবেন? আওয়াজ দেন। মৃত্যু নিয়ে। কেন? কারণ জন্ম থেকে মৃত্যু আমাদেরকে বেশি কষ্ট দেয়। ঠিক না বেঠিক? যে সমস্ত আশিকে রসুল দাবিদার ভাইয়েরা, যারা নিজেকে নামধারী সুন্নি দাবি করে, আশিকে রসুল দাবি করে, তারা নবীর জন্ম নিয়ে আনন্দ মিছিল করে, কিন্তু দেখলাম না সারাদিন আনন্দ মিছিলের পরে রাত্রিবেলা কিংবা বিকালবেলা নবীর মৃত্যু নিয়ে একটু কান্নাকাটি করতে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আমাদের এই কাজকর্ম দেখিয়া কবি এক কবিতা বানাইছেন। সেটা কি? রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়,
রবিউল আউয়াল গেলে নবী গো আপনাকে আমরা ভুলিয়া যাই, ঠিক না বেঠিক? দরুদ পড়ি, সালাম করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকালে দাড়ির বংশ নাই, ঠিক না বেঠিক? রবিউল আউয়াল আসলে নবীর আশেকে এশকে পাগল হয়ে যায়। রবিউল আউয়াল শেষ, নবীর এশক ভালোবাসা মোহাব্বত থেকেও আমরা দূরে চলে যাই, ঠিক না বেঠিক? এখন আসেন কুরআনে আল্লাহ কি বলেন। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ গোটা জাহানের রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি যেমন মানুষের জন্য রহমত, আপনি জিন জাতির জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি পাহাড়ের জন্য রহমত, আপনি হিন্দুর জন্যেও রহমত, বৌদ্ধর জন্যেও রহমত, খ্রিস্টানদের জন্যেও রহমত, সবার জন্যেই আপনি রহমত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবার জন্যেই আপনি রহমত। কিন্তু নবীর এই রহমত আমরা বুঝতে চাই না। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী, কুল, আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলিয়া দিন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি বলিয়া দিন, ইন কুনতুম, যারা চায়, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি বলে দিন তারা যেন আমি নবীকে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীকে অনুসরণ করবে, যারা আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ তো রহমান রহিম, ক্ষমাশীল, অত্যন্ত পরম দয়ালু। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে। বলেন, নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে। এখন রসুল বলেছেন রসুলকে ভালোবাসো, আল্লাহ বলেছেন রসুলকে ভালোবাসলো আমাকে ভালোবাসার সমান হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে অবশ্যই। হাদিসে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মতেরা, তোমরা শোনো, যারা আমার সুন্নতকে ভালোবাসবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলা সে যেন আমি নবী নিজেকে মুহাব্বত করলা। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মুহাব্বত করলা, ভালোবাসলা, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা বা বান্দি জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীর ঘোষণা হলো নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীর সাথে জান্নাতে থাকা। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসবো তো ইনশাল্লাহ, বাসবো তো ইনশাল্লাহ। আল্লাহ বলেন, নবী শুধু তাই নয়,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব বলেন, হে নবী, আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যারা বলে সিরাতুন নবী মানা যাবে না, শুধুমাত্র মিলাদ নিয়ে পড়ে থাকতে হবে, তাদের ব্যাপারে এই আয়াত থেকে আমরা বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। তাহলে আমার রাসূলের জীবনী কথা কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আমার আপনার রাসূলের জীবনের কথা আল্লাহ নিজে বলেছেন। তারপরে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আইয়াখাফুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর উপর আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাত দিবসের আশা রাখে, আখিরাতের ভয় করবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। তিন ব্যক্তির কথা বলে, তিনটা গুণের কথা বলে আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুবহানাল্লাহ। এখন আমার ভিতরে যদি রাসূলের জীবনী না থাকে, আমি কি আশিকে রাসূল হতে পারবো? পারবো না। আমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, আশিকে রাসূল হতে পারবো না। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসে বলেন, মায়ার উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই উম্মতেরা, ভালো করে তোমরা শুনিয়া নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তানেরা তোমার জান মালের চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, মানুষ আমাকে বুড়া বলবে, এই জন্য আমি দাড়ি রাখি না। রাস্তা দিয়ে বের হইলে মানুষ আমাকে বুড়া বলবে, আমি দাড়িকে কেটে ফেলি। আমার স্ত্রীকে খুশি রাখার জন্য আমি দাড়িকে ছেটে ফেলি। ঠিক না বেঠিক? নবীর সুন্নত আমার ভিতরে নাই। বুঝতে হবে, নবীর সুন্নত নাই মানে আমি আশিক রাসূল, মানে পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়। আল্লাহর নবীর এক সাহাবী, নাম হযরতে তলহা, বয়স 7 কিংবা 8। বয়স কত হবে? 7 কিংবা 8। আরেক রিওয়ায়াতেও আছে 11 কিংবা 12। আচ্ছা, 7-8 বছরের, এটা কি বড় হয় না? ছেলে হয়, বাচ্চা হয়? বাচ্চা। কেমন বাচ্চা? নাবালেগ বাচ্চাই, ছোট্ট বাচ্চা। তলহা, তার আব্বার নাম বরা, তলহা ইবনে বরা। সন্তানের নাম তলহা, বাবার নাম বরা। এই সন্তানটাকে নিয়ে বাবা বরা একদিন আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, নবী, আমার বাচ্চাটার জন্য আপনি একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাবা বরা সন্তানকে নিয়ে বাড়িতে যাচ্ছেন। এমন সময় সন্তান ডাক দিলেন, আব্বা। নবীর কাছ থেকে দোয়া নিয়ে আপনি চলে যাচ্ছেন, আমার পার্সোনাল কিছু কথা নবীর সাথে আছে। সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি ওইখানে একটু দাঁড়ান, আমি নবীর কাছে কিছু কথোপকথন মানে কথা বলে আসি। মুসলমান, দিলের কানে খেয়াল করুন, চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করুন, তাহলে বুঝতে সুবিধা হবে সাহাবায়ে কেরাম কেমন নবীর আশিক ছিল, আমরাও কেমন নবীর আশিক। ছোট্ট বাচ্চা তলহা এবার আল্লাহর নবীর কাছে গিয়ে আসন ধরে বসলেন না, আল্লাহর নবীর কাছে গিয়ে আদবের সহিত বসলেন, নামাজের শুরুতে বসলেন। আল্লাহর নবীর কাছে মাথাটা কানের কাছে দিয়ে তলহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন ভালোবাসি জানেননি? আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন সবার চাইতে আপনি নবীর ভালোবাসা আমার অন্তরে বেশি। আল্লাহ নবী তলহার ছোট্ট বাচ্চার কথা শুনে অবাক হয়ে তাকায় রইলেন আর বললেন, তলহা সত্যি সত্যি কি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? তলহা বললেন, আল্লাহর কসম, হ্যাঁ হ্যাঁ, আমার বাবার থেকে কোটি গুণ বেশি আপনি নবীর মোহাব্বত আমার ভিতরে বেশি। আল্লাহর নবী বললেন, তলহা এই যে নাও আমার তরবারি, যেই তরবারি দিয়ে আমি বেঈমানদের সাথে যুদ্ধের মধ্যে মোকাবেলা করি, আমার এই তরবারি নিয়ে তুমি তোমার বাবার মাথাটাকে আলাদা করে যদি আমার সামনে উপস্থিত করতে পারো, আমি নবী বিশ্বাস করব তুমি হলে প্রকৃত আশিকে রাসূল। সুবহানাল্লাহ। মুসলমান, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়, আল্লাহর নবী হুকুম দিতে দেরি হয়েছে, ছোট্ট বাচ্চা তলহা আল্লাহর নবীর কাছ থেকে তরবারি নিয়ে বাজ পাখির মতো বাবার কাছে চলে যাইতে এক মুহূর্ত দেরি করে না। আল্লাহর নবী বললেন, তলহা দাঁড়াও 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 দাঁড়াও। যদি আল্লাহর নবী তাকে নিষেধ না করতেন, সত্যি সত্যি বাবার কল্লা আলাদা করে দিত। আল্লাহর নবী ডাক দিলেন, তলহা তোমাকে আমি নবী পরীক্ষা করার জন্য বলেছি, তোমার বাবা থেকে মোহাব্বত আমি নবীর বেশি না কম? প্রমাণ হয়ে গেছে, পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হয়ে গেছো, তুমি হলা প্রকৃত একজন আশিক রাসূল। হাসরের ময়দানে এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বাড়িতে চলে যাও। ছোট্ট বাচ্চা তলহা বাবার সাথে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর তলহার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর এসেছে। তলহা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রইলেন। তলহা ইবনে বরা, তার বাবা হযরতে বরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আপনার পাগল আশিকে রাসূল, আপনার ভক্ত আশিকে রাসূল, আমার সন্তান তলহা খুবই অসুস্থ, আপনি তাকে এক নজর দেখার জন্য আসেন। আল্লাহর নবী বাড়ি থেকে তলহার বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন তলহার শরীরে প্রচণ্ড জ্বর। আল্লাহর নবী তলহাকে ঝাড়ফুঁক করলেন। তলহার বাবা বরাকে বললেন, হে বরা, তোমার সন্তান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীকে সবার আগে খবর দিবা, আমি নবী তাকে নিজ হাতে গোসল করাইব, নিজে তাকে কাফন পরাইব, নিজে তাকে কবরের মধ্যে শোয়াইব। আর যদি তোমার সন্তান সুস্থ হয়ে যায়, আমি নবীর কাছে তোমার সন্তানকে নিয়ে যাইবা, তলহার সাথে অনেক মজার মজার আলাপ করব, গল্প করব। মুসলমান বন্ধু আমার, কিছুদিন পরে তলহা ইন্তেকাল করেছে, কিন্তু তলহার বাবা আল্লাহর নবীকে খবর দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন পরে নবীর কাছে খবর আসলো, আপনার পাগল ভক্ত তলহা 3 দিন পূর্বেই মারা গিয়েছে। আল্লাহর নবী বাজ পাখির মতো ছুটে তলহার বাড়িতে গেলেন। বাবাকে বললেন, এই বরা, তোমাকে না বলেছি সন্তান মারা যাওয়ার সময় আমাকে খবর দিবা? আমি নবীকে খবর না দিয়ে তুমি তাকে কেন জানাজা দিয়ে দাফন করে দিলা? এবার বাবা 2 চোখের পানি ফেলে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো সরকার, ওগো আল্লাহর নবী, কি করে আপনাকে বলি, আমার সন্তান ইন্তেকালের পূর্বে আমি বাবাকে একটা ওসিয়ত করে যাই। আব্বা, ও প্রাণের বাবা, ভালো করে শুনিয়ালন, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীকে খবর দিবেন, যদি রাতের বেলা মারা যায় আমার নবীকে খবর দিবেন না, আমার নবীকে খবর না দিয়ে আমাকে দাফন করে দিবেন। তার কারণ হলো, আব্বা, আল্লাহর নবী আমার মৃত্যুর খবর শোনার পরে বাড়িতে আর বসে থাকবে না, আমার বাড়িতে চলে আসবে। নবী যদি রাতের বেলা আমার বাড়িতে চলে আসে, পাহাড়ের চিপা দিয়ে বিভিন্ন ধরনের বিষাক্ত কাঁটা আছে, পাথরের বিভিন্ন কণা আছে, দুশমনরা আক্রমণ করবে এই ভয়ও আছে। সুতরাং রাতের বেলা আমার নবীকে খবর দিবেন না, দিনের বেলা খবর দিবেন। আল্লাহ নবী তলহা যে সময় মারা যায় ওই সময়টা ছিল গভীর রাত, এই জন্য সকাল হওয়ার আগে আগেই তাকে দাফন করে দিয়েছি। আপনিও আশিক রাসূল, আমিও আশিক রাসূল। এবার আল্লাহর নবী ছোট্ট বাচ্চা তলহার জন্য দোয়া করলেন, আল্লাহ
আমি নবী নিজে তলহার প্রতি রাজি হইয়া গেলাম, তুমিও তার প্রতি রাজি হইয়া যাও। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, কোনো একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ না পড়লেও আল্লাহর নবীকে গালি দিবে, কেউ সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? গত কিছুদিন আগে শুনলাম বাংলাদেশের এক নাস্তিক নবীকে গালি দিয়েছে, পাবলিক তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু ফাকতুলু, যে আল্লাহর নবীকে গালি দিবে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের একজন আকাবির ছিলেন যার নাম হলো কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। সবাই শুনছেন না? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আবেদ স্বপ্নে দেখেছে একজন লোক ঘোষণাকারী তাকে ঘোষণা করতেছেন, এই মিয়া এখানে বসে কি করতেছ? ওইখানে যাও। যাওয়ার পরে ওইখানে আল্লাহর নবী বসে আছে, আল্লাহর নবীর পাশে আবু বকর, উমর, উসমান 4 জন সাহাবী বসে আছে। সুবহানাল্লাহ। কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলি বিশ্বাস করা, এটা হলো আমাদের ঈমান। ঠিক না বেঠিক? এর মধ্যে একটা হলো, কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে, নবী বলেন আমার বেশ শয়তানে কখনো ধরতে পারে না, সুতরাং যেই আমাকে স্বপ্নে দেখেছে সে যেন সত্যিকারেই আমাকে স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ। কাসেম নানতবীর এলাকার একজন আবেদ স্বপ্নে দেখেছে, একজন ওনাকে বলতেছেন ওইখানে গিয়ে দেখো আল্লাহর নবী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী বসা আছে। শুধু নবীকে দেখবা তা নয়, নবীর সাথে খুলাফায়ে রাশিদিন 4 জনকেও দেখবা। ওই লোকটা ঘুমের ঘরেই বাজ পাখির মতো ওইখানে যাওয়ার জন্যে রওনা হয়েছে। ওইখানে যাওয়ার জন্যে রওনা হওয়ার পথে দেখে রাস্তার মধ্যে আস্তে 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 হেঁটে 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 একজন যাইতেছেন, উনার নাম হলো কাসেম নানতবী। সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহ নবীর কাছে যাইতেছে, রাস্তার মধ্যে কাসেম নানতবীও আছে। ওই লোকটা এবার কাসেম নানতবীকে বললেন, হযরত কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর নবী আসছে, আল্লাহর নবীর কাছে যাইতেছি। আসেন আমরা একসাথে যাই, চলেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরে যেই লোকটা স্বপ্নে দেখেছে ওই লোকটা বলে আপনার হাঁটা আমার পছন্দ হইতেছে না। উনি দৌড় মেরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওইদিকে কাসেম নানতবী আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই লোকটা আবেগের বসে আল্লাহর নবীর কাছে আগে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর পাশে খালি একটা চেয়ার ছিল, এই চেয়ারের মধ্যে এই আবেদ লোকটাকে বসাইছে। সুবহানাল্লাহ। আবেদকে বসাইছে। এবার আবেদ লোকটা চেয়ারে বসে দেখে আর কোনো ফাঁকা চেয়ার নাই। কিতাবের মধ্যে বলা হয় সে এরকম ভাবে বলতেছে স্বপ্নের মধ্যে, কাসেম আগে আসো নাই, চেয়ার পাও নাই, পরে এসে দাঁড়ায়া থাকবা। আমি আগে এসেছি, চেয়ার পেয়েছি, পরে আসি নাই। আমি চেয়ার পেয়েছি, চেয়ারে বসেছি। কাসেম আগেও আসে নাই, চেয়ারও এখন পাইবা না। কিতাবের মধ্যে ওয়াকে বর্ণনা করা হয়। এবার আস্তে 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 কাসেম নানতবী আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন। মুসাফা মুআনাকা করার পরে আল্লাহর নবী যেই চেয়ারে বসে আছেন, আল্লাহর নবী কাসেম নানতবীকে টান দিয়ে কুলে বসায়া দিলেন। আল্লাহর নবীকে কুলে বসানোর পর যে আবেদ লোকটা আগে বসেছে সে ডাক দিয়ে বলেন, সরকার আগে আসলাম, পাশের সিটে বসাইলেন, আর কাসেম পরে আসলো, তাকে কুলে বসাইলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, এই আবেদ তুমি এসেছো আবেগের বসে, আর আমার কাসেম নানতবী এসেছে নবীর সুন্নতের অনুসরণ করে। আল্লাহর নবীর সুন্নত হলো রাস্তার ডান পাশে আস্তে 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 করে হাঁটা, বেশি স্পিডেও না আবার বেশি আস্তেও না, মিডিয়াম সাইজের হাঁটা।
কাসেম আমার সুন্নতের অনুসরণ করে করে আমি নবীর কাছে এসেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দির ভিতরে আমি নবীর সুন্নত বেশি থাকবে, সেই আমি নবীর তত বড় আশিক হইবে। আর হাদিসে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যার মোহাব্বত হবে সুন্নতের উপর সে যেন আমি নবীকেই মোহাব্বত করল। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর নবীর সুন্নতের উপর যদি কারো মোহাব্বত হয়ে যায় জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এই জন্য সাহাবায়ে কেরাম ছিল প্রকৃত আশিক রাসূল। আর বর্তমানে আশিক রাসূল যদি ধরা হয় উলামায়ে দেওবন্দেরকেই ধরা হবে, ঠিক না বেঠিক? উলামায়ে দেওবন্দের অনুসারী যারা আছে তারাই হলো আশিক রাসূল, কারণ তারা নবীর সিরাত মানে জীবন নিয়ে আলোচনা করে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো আল্লাহর নবী, আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুতরাং আমরা নবীর সিরাত নিয়ে আলোচনা করি। নবীর সিরাতের মধ্যে আছে মিলাদে নবী, নবীর জন্ম, নবীর সিরাতে আছে ওয়াফাতুন নবী, নবীর মৃত্যু, নবীর এই সিরাতের মধ্যে আছে সূরাতুন নবী মানে নবীর গঠন প্রণালী, ঠিক না বেঠিক? একের ভিতরে সব। তোমাদের মতো শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলেই মিটিং নিয়ে, মিছিল নিয়ে, জশ্নে জুলুসের নাম দিয়ে বন্ডামি করার জন্য আমরা রাস্তায় বের হই না। আমরা 24 ঘন্টাই রসুলের সুন্নতের অনুসরণ করি, ঠিক না বেঠিক? এটাকেই বলে আশিক রাসূল। শুনেছে কোথাও আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে, এটাকেই বলে আশিক রাসূল। শুনেছে কোথাও আল্লাহর নবীকে নিয়ে বিশুদ্ধার করেছে, ফ্রান্স আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন বানিয়েছিল, এই জন্য মুসলমান ফ্রান্সকে বয়কট করেছে, ঠিক না বেঠিক? ভারতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে গালি দেওয়া হয়, এই জন্য মুসলমানের এখন ভারতীয় পণ্য বয়কট করতেছে, ঠিক না বেঠিক? মুসলমানদের ইমানি চেতনা হবে এমন। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে মিটিং করলাম, মিষ্টি খাইলাম, জিলাপি খাইলাম, শিরনি খাইলাম, বাকি জিন্দেগি আর খবর নাই, এরকম সুন্নি, এরকম নামধারী আশিক রাসূল আমরা না। আমরাই হলাম প্রকৃত নবীর আশিক, যারা সব সময় পুরা বছর, সারা বছর নবীর মিলাদ নিয়ে, সিরাত নিয়ে আমরা আলোচনা করি, ঠিক না বেঠিক? মুসলমানদের ঈদ 2টা, বলেন কয়টা? কয়টা? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস বলেন, আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। আগমন করার পরে দেখে তারা নির্দিষ্ট 2টা দিনে ইবাদত করে, আনন্দ করে, তারা উৎসব করতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই তোমরা কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগের অনুসরণ করে এই 2টা দিনে আমরা আনন্দ করি, উৎসব করি। আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো না মুসলমানদের আনন্দ উৎসবের দিন হলো 2টা। একটা হলো রোজার ঈদ মানে ইয়াউমুল ফিতর, একটা হলো ইয়াউমুল আযহা মানে কুরবানির ঈদ, ঠিক না বেঠিক? এই 2 ঈদ ব্যতীত মুসলমানদের দ্বিতীয় আর কোনো ঈদ নাই। যারা বলে সবার ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, বুঝতে হবে এটা টাটকা ভণ্ড, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান নবীর ইশক ও মুহাব্বত আমাদের দিলের মধ্যে থাকা লাগবে। যার দিলের ভিতরে যত বেশি নবীর ইশক হবে, মুহাব্বত হবে, ভালোবাসা হবে, সেই হবে তত বড় আশিক রাসূল। যেমন আমরা সাহাবাদের জীবনী পড়েছি, সাহাবায়ে কেরামদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন, দিওয়ানা ছিলেন। এর মধ্যে একজন সাহাবী যার নাম হযরতে হানজালা। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, আল্লাহর নবী হানজালাকে বাসর করে পাঠাই দিয়েছেন, যাও বাসর করে যাও, নতুন বিবাহ করেছে। হযরত হানজালা নতুন বিবাহ করার পরে বাসর করে চলে গেলেন। বাসর ঘর থেকে গভীর রাত্রে শুনতে পাই কে যেন মদিনার বাইরে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বলতেছেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই তোমরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। মদিনার মধ্যে এমন এলান ছড়াইয়া গেল, হযরত হানজালা নতুন বিবির সাথে সহবাস করেছে, গোসল ফরজ হয়েছে তার। সে
বাথরুমের মধ্যে, হাম্মামখানার মধ্যে, গোসলখানায় যাই নাই। সেই বিবিকে বলতেছি, বিবি আমার তরবারিটা আমার হাতে দাও। বিবি বলতেছে কেন? বলে তুমি কি শুনো নাই কে যেন এলান করে জানায়া দিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। বিবি বলতেছে ঠিক আছে, বলে আমি উহুদ যুদ্ধের মধ্যে যেতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও। বিবি বলতেছে স্বামী আমার, যুদ্ধের মধ্যে যান ঠিক আছে, আগে গোসলটা করে নেন, গোসলটা সারেন, কারণ আপনার উপর গোসল করা ফরজ। ঠিক না বে ঠিক? হযরত হানজালা বলতেছি বিবি কার জন্য গোসল করব? গোসল করার পরে যদি আমি গিয়ে আমার নবীকে না পাই তাহলে এই রকম গোসলের কি লাভ হবে? মুসলমান হযরত হানজালা তরবারি বের করে উহুদের প্রান্তরে চলে গেলেন। এখন উহুদের ময়দানে যাইতেছেন, সাহাবাদের বিশাল লাইন ধরা, এর সামনে দিয়ে হযরত হানজালা যাইতেছে। সবাই তাকে দেখে চিনে ফেলবে, কারণ হানজালা মাত্র বিবাহ করেছে। এই জন্য হানজালা একটা চাদর দিয়ে নিজের মুখকে ডাকলেন, শরীরকে পেঁচাইলেন যেন সাহাবায়ে কেরাম তাকে চিনতে না পারে। চিনে এরকম ভাবে চাদর পেঁচাইয়া উহুদের প্রান্তরে হাজির হইয়া গেলেন। বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে গেলেন। মুসলমান এই যুদ্ধের মধ্যে মুসলমানেরা বিজয় হয়ে গেল। আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করে বিজয় দান করলো। পরবর্তী সময়ে মুসলমানেরা যখন শহীদ হয়ে গেল, কিতাবের মধ্যে বর্ণনা করা হয় সাহাবাদের মধ্য থেকে প্রায় 70 জন শহীদ হয়ে গেল। আল্লাহ নবী লাশ তালাশ করতে 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 69টা পেয়েছে, 70 নাম্বার লাশ আল্লাহ নবী পাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন কার লাশ, কার লাশ, কার লাশ পাওয়া যাচ্ছে না। এমন সময় বুকরা পরিহিত একটা মহিলা পর্দা করে সবার সামনে ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, একজন এদিকে আসো, একজন এদিকে আসো। গিয়ে দেখলেন হানজালার নতুন বিবাহিত স্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন আমার স্বামীও রাতের বেলা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার স্বামী এখন কোথায় আছে, কোথায় আছে? আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো। আল্লাহর নবী চতুর্দিকে লাশ তালাশ করতেছে 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 করতেছে, লাশ পাইলাম 69টা, একটা লাশ কোথায় গেল? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আগমন করলেন। ওগো আল্লাহর নবী, টেনশনের কোনো কারণ নাই, উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া দেখলেন হযরতে হানজালার লাশ ফেরেশতারা আসমানের মধ্যে জমজমের পানি দ্বারা ধৌত করাইয়া জমিনে নামাইতেছেন। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহর নবী লাশের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন নতুন গোসল করার পরে চুল থেকে দাড়ি বেয়ে বেয়ে যেমন পানি বের হয়, হানজালার লাশ থেকে তাজা পানি বের হচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন জিবরাইল সত্যি করে বলো এই লাশের রহস্য কি? ওগো আল্লাহর নবী, এর ঘটনা আপনি হানজালার বিবির কাছ থেকে শুনেন। হানজালার বিবি বললেন নবী আমার, গত রাত্রে আপনি আমাদের বিবাহ পড়াইছেন, আমাদের বাসর হয়েছে কিন্তু গোসল হয় নাই। আমার স্বামী শুনেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন হত্যা করেছে। আমার স্বামী এই ঘোষণা শুনে আর বাড়িতে থাকে নাই, গোসল না করে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর বলেছে বিবি যদি গোসল করে যায় আমার নবীকে না পাই, গোসল করে কি লাভ? আমার স্বামী আমাকে দুইটা কথা বলেছে, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মরে যাই জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এই সাহাবায়ে কেরাম দেখো নবীর ইশক আর মুহাব্বত কেমন, বাসর ঘর পর্যন্ত তাকে ঘরে রাখতে পারে নাই, নতুন বিবি থাকতেও সে ঘরে থাকে নাই। আমি নবীর ইশক মুহাব্বতে বাসর ঘর থেকে বের হয়েছে, এমনকি গোসল না করেই বের হয়েছে, তাকেই বলে আশিকে রাসূল। এই জন্য আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব হলো বাংলাদেশেই হোক, যে কোনো রাষ্ট্রেই হোক, যে কোনো বেঈমান নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তার জিহ্বা কেটে জবাই করে সবার সামনে হত্যা করে ফেলবো। ঠিক না বেঠিক? অ্যাকশন অ্যাকশন, আল্লাহর নবীর বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে অ্যাকশন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নবীর ইশক মুহাব্বত
রবিউল আউয়ালেও আমরা যেমন করব, রবিউল আউয়ালের বাহিরেও আমরা করব শুধুমাত্র একদিন 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিটিং মিছিলে অংশগ্রহণ করব না। আমরা নবীর সুন্নতকে এখন যেমন রেখেছি মরণের আগ পর্যন্ত রাখবো নবীর ইশক মোহাব্বত আল্লাহ তাআলা আমাদের সকলের দিলে প্রবেশ করায় দেখ, সকলে বলেন আমিন।